আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। সংযুক্ত আরব আমিরাত সরকার একটি বিশেষ ক্যাটাগরির ভিসা চালু করেছে। এই ভিসাতে কারা আসতে পারবেন এবং এই ভিসা কাদের জন্য প্রযোজ্য, দ্বিতীয়ত আলোচনা করব। আমার এক ভাইয়ে কমেন্ট করেছেন ফ্রি জোন এরিয়া ভিসা হতে কতদিন লাগে। এই বিষয়গুলো পারফেক্টলি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। মূল আলোচনা চলে যায়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ফ্রি জোনে অনেক ক্যাটাগরির বিষয় আছে। এখন আমার যে ভাইটা কমেন্ট করেছেন কোন ক্যাটাগরির বিষয় সম্পর্কে জানার জন্য চাচ্ছিলেন, আপনি উল্লেখ করেন নাই। তবে আমি লেবার ভিসা কতদিনে বের হয় এই বিষয়টা ক্লিয়ার করে দিই। বেসিক্যালি ফ্রি জোনের ভিসা ভালো দিক খারাপ দিক আছে, যা হোক আমরা ওই দিক যাব না। ফ্রি জোনের ভিসা রাইট নাও যদি আপনি বলেন বের হইতে কতদিন সময় লাগে, এখন 15 থেকে 20 দিন সময় লাগে শুধু ভিসাটা বের হওয়ার জন্য। যদি এর পরের কাজগুলো হিসাব করি, যেমন আপনি বাংলাদেশ থেকে আসবেন, আসার পরে আপনার ভিসার যে বেসিক কাজগুলা, এমারত আইডি থেকে শুরু করে আপনি যদি ফ্রি জোনে কোন জায়গায় কাজ করবেন, যদি লেবার ভিসা হয় যে কোম্পানিতে আপনি কাজ করবেন ওইখানে করলে তো বা ভিসাটা বের করে আপনাকে এমারত আইডিটা রেডি করে দিয়ে দিবে, বেশি সময় লাগবে না। বা যদি বাইরে কাজ করতে চান, যেই কোম্পানিতে আসছেন আপনি ওই কোম্পানিতে কাজ করবেন না, তাহলে আপনি একটা নো অবজেকশন লেটার নিতে হবে বা এনওসি পেপার বানিয়ে নিতে হবে, নিয়ে তারপর বাইরে কাজ করতে হবে। আদার্স এই কাজগুলো যদি করতে হয় আরো 10-12 দিন সময় লাগে। টোটাল 1 মাস সময় হলে এই কাজগুলো পুরো প্রসেস ক্লিয়ার হয়ে যায়। আর যদি আপনি জানতে চান ফ্রি জোনের লেবার ভিসার খরচ কত হয়, তাহলে আমি বলবো অন্য অন্য লেবার ভিসা থেকে ফ্রি জোনের ভিসা একটু খরচ বেশি হয়। আদার্স ফ্রি জোনের ভিসা নিয়ে যদি আরো কিছু জানতে চান, তাহলে আমি শুধু ফ্রি জোনের ভিসা নিয়ে একটা ভিডিও নিয়ে আসব, এ টু জেড সবগুলো বুঝতে পারবেন। এখন এই ভিডিওতে যদি সবগুলো বলতে চাই লং হয়ে যাবে। এবার আসি সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন যে ভিসা চালু করেছে, এই ভিসার সুবিধা কারা কারা নিতে পারবে। বিশেষ করে এই ভিসাটা 5 বছরের রেসিডেন্ট ভিসা। এই ভিসাতে চাইলে যে কেউ আসতে পারবে না। বয়স 55 মানে 55 বছর থেকে উপরে যারা আছেন তারা আসতে পারবেন, এর নিচে যারা আছে তারা আসতে পারবেন না। এমনকি আমাদের বাংলাদেশি কিছু পুরানা প্রবাসী আছে, 15-20 বছর 25 বছর বিদেশ করেছে, পরে চলে গেছে, তারা চাইলে এই রেসিডেন্ট ভিসা দিয়ে আসতে পারবে। এবং সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী আছে তাদের বয়স 55 বছর থেকে উপরে হয়ে গেছে, তারা চাইলে এই রেসিডেন্ট ভিসা করতে পারবে। তাছাড়া এই নতুন রেসিডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে যেসব প্রবাসী অন্য অন্য দেশে 15 থেকে 20 বছর সার্ভিস হয়ে গেছে, 55 বছরের উপরে তাদের বয়স হয়েছে, তারা চাইলে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ভিসার আবেদন করার জন্য ব্যাংক স্টেটমেন্ট সর্বশেষ 6 মাসের দেখাতে হবে। এই নতুন রেসিডেন্ট ভিসা দিয়ে আসতে হলে আপনার ব্যাংক ব্যালেন্স 1 মিলিয়ন থাকতে হবে। দ্বিতীয় অপশন হলো আপনার ইনকাম সোর্স মাসিক 10,000 দিরহাম হতে হবে। এগুলো ডকুমেন্ট দেখাইতে হবে, তারপর যে আপনার এই বিষয়গুলো হবে। এবং এই ভিসার মেয়াদ 5 বছর। 5 বছর পর আপনি চাইলে আবার পুনরায় রিনিউ করতে পারবেন। ভিসার আবেদন করার জন্য ইউএই আইসিসি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে আবেদন করতে পারবেন। এবং আদার্স আরো কিছু বিষয় আছে, আপনি যদি এই ভিসার উপযোগী হয়ে থাকেন তাহলে যার মাধ্যমে আসবেন বিষয়গুলো পারফেক্টলি বুঝে নেবেন। সবগুলো বিষয় যদি আমি এখানে বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।